আগের ক্লাসে 16 পর্যন্ত হয়েছিল, অর্থাৎ কত বিভিন্ন উপায়ে 5জন বাণিজ্য এবং 4জন বিজ্ঞান শাখার ছাত্রকে একটা সারিতে সাজানো যায়, যাতে বাণিজ্য এবং বিজ্ঞান শাখার ছাত্র পরপর একই ক্রমে থাকতে পারে। এটা বলেছিলাম আগের দিন। এবারে দেখো 21টা অ্যালজেব্রা, ALJEBRA, অ্যালজেব্রা শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে বিন্যস্ত করা যায়। প্রথম বলছে অ্যালজেব্রা শব্দটির অক্ষরগুলোকে কত উপায়ে বিন্যস্ত করা যায়, ফার্স্ট কোশ্চেন। একটা সেকেন্ড পার্ট বলছে এই বিন্যাসের মধ্যে কতগুলিতে দুটি এ একসঙ্গে থাকবে না। তাহলে অ্যালজেব্রা শব্দের অক্ষরগুলিকে কত উপায়ে বিন্যস্ত করা যায়, এটা ফার্স্ট পার্ট। তাহলে দুটো পার্ট, একটা হচ্ছে অ্যালজেব্রা শব্দের অক্ষরগুলিকে কত রকমভাবে বিন্যস্ত করা যায় সবগুলিকে নিয়ে। 2 নম্বর পার্ট, এরকম কতগুলো কেসের ক্ষেত্রে দুটি এ একসঙ্গে থাকবে না। তাহলে প্রথম ফার্স্ট পার্ট কেস 1টা দেখাচ্ছি। তো অ্যালজেব্রা এই যে শব্দটা, এই শব্দটার মধ্যে মোট কটা অক্ষর রয়েছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে এই শব্দটির মধ্যে তাহলে অ্যালজেব্রা শব্দটির মধ্যে মোট 7টি অক্ষর আছে। এই 7টি অক্ষর কতভাবে বিন্যস্ত করা যায়? এই 7টা অক্ষরকে বিন্যস্ত করে যে 7P7 উপায়ে, 7P7 মানে ফ্যাক্টরিয়াল 7 উপায়ে, ঠিক আছে। তাহলে অ্যালজেব্রা শব্দের মধ্যে মোট 7টা অক্ষর আছে, সেই 7টা অক্ষরকে বিন্যস্ত করে 7P7 অর্থাৎ ফ্যাক্টরিয়াল 7 উপায়ে, ঠিক আছে। এখানে ফ্যাক্টরিয়াল 7 মানে হচ্ছে 25 20, এটা সমান হচ্ছে 25 20, 2520। তাহলে এত উপায়ে, তাহলে অ্যালজেব্রা শব্দের অক্ষরগুলিকে কত রকম ভাবে বিন্যস্ত করা যায়, তার সংখ্যা হচ্ছে 2520টি উপায়ে বিন্যস্ত করা যায়। এবার হচ্ছে এই বিন্যাসগুলির মধ্যে কতগুলিতে দুটি এ একসঙ্গে থাকবে না। তো দুটি এ একসঙ্গে থাকবে না কতগুলো কেসের ক্ষেত্রে? দুটো। এই যে কেসগুলো আছে 2520-এর মধ্যে দুটো কখনো কোনো একসঙ্গে থাকতে পারে, কিন্তু এমন কতগুলো ঘটনা ঘটবে যেখানে দুটো এ একসঙ্গে থাকবে না। আমি ধরে নিচ্ছি তাহলে কেস টুটা দুটো একসঙ্গে থাকবে, বিপরীত দিক দিয়ে করবো। আমি ধরে নিচ্ছি দুটো এ একসঙ্গে থাকবে, ঠিক আছে। বলেছে থাকবে না, তাহলে আমি ধরে নিই দুটো একসঙ্গে থাকবে। তাহলে দুটো যদি একসঙ্গে থাকে জিনিসটা দেখতে কেমন হবে? এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা দেখতে কেমন হবে তাহলে? তাহলে ওয়ার্ডটা ডেফিনেটলি দেখতে এরকম, একটা পজিশন এরকম হবে, এই যে দুটো একসঙ্গে, বাকিগুলো আলাদা আলাদা, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি দুটো একসঙ্গে থাকবে, তাহলে দুটো একসঙ্গে থাকলে দেখতে ঠিক এরকম হবে, AALJEBR, কোন একটা অ্যালফাবেটস, কোন একটা ওয়ার্ড এরকম দেখতে হয়ে যাবে। তাহলে এখন এই দুটোকে একটা ধরো, তাহলে মোট এখানে অক্ষরের সংখ্যা এই ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে মোট অক্ষরের সংখ্যা কত হবে? এই দুটো একে একটা ধরে নিচ্ছি, তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। দুটো একে আমি একটা ধরে নিচ্ছি, ঠিক আছে। দুটো এ ধরে নিচ্ছি একসঙ্গে থাকবে, সেই দুটো একে আমি একটা অক্ষর ধরে নিচ্ছি, ঠিক আছে। দুটো একে আমি একটা অক্ষর দিয়ে নিলাম, তাহলে মোট অক্ষরের সংখ্যা হবে, দুটো এন যদি একটা হয় তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, ঠিক আছে। তাহলে এখানে এই 6টা অক্ষরকে করকম ভাবে বিন্যস্ত করা যায়, 6 ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যস্ত করা যায়। তাহলে ওই 6টা অক্ষরকে আমার 6 ফ্যাক্টরিয়াল করে বিন্যস্ত করা যায়, ঠিক আছে। আর দুটো এই নিজেদের মধ্যে সেই দুরকম ভাবে বিন্যস্ত হতে পারে না, কারণ এই এটা আগে বা এই এটা পরে, সেই বিন্যাসটা একটা হবে। সেই জন্য এই যে 6টা অ্যালফাবেটস থাকে আমার 6 ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যস্ত করা যায়। তাহলে দুটো এ একসঙ্গে থাকবে না এমন সংখ্যা কতগুলো? এটা থেকে 6 ফ্যাক্টরিয়াল বের দাও, 7 ফ্যাক্টরিয়াল থেকে 6 ফ্যাক্টরিয়াল বের দাও। তাহলে দুটো এ একত্রে থাকবে না এমন সংখ্যা হচ্ছে 25 বিযুক্ত 6 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে।
তাহলে ওটা 6 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 720, তাহলে 25 20 বিযুক্ত 720, তাহলে থাকবে না এমন সংখ্যা পঁচিশ কুড়ি বিযুক্ত 720, কারণ 6 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 720, বিয়োগ করলে তোমার হবে 1800। অর্থাৎ অ্যালজেব্রা শব্দটির মধ্যেই 1800টা ওয়ার্ড রয়েছে, 1800 ওয়ার্ড রয়েছে যেখানে দুটো এ কখনো একসঙ্গে থাকবে না। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মান 720টা ওয়ার্ডের ক্ষেত্রে তোমার দুটো এ কখনো কোনো একসঙ্গে থাকতে হবে। তার মধ্যে একটা কেস সেটা দেখালাম, সবসময় এ দুটো যে ওই পজিশনে থাকবে এমন কোনো মানে, এ দুটো লাস্টেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, ঠিক আছে। তাহলে দুটো এ একসঙ্গে থাকবে এরকম ঘটনা ঘটবে 720টা। তাহলে দুটো এ একসঙ্গে থাকবে না, মোট ঘটনা হচ্ছে 25 20, তাহলে থাকবে না 25 20 থেকে 720 বাদ দিয়ে দাও, তাহলে 1800। তাহলে 1800 কেস হচ্ছে যেখানে দুটো এ কখনোই একসঙ্গে থাকবে না। এটা টাইপ গেল। এরপরে দেখো 26টা বলছে, দেখো এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 রাশিটি অক্ষর সমূহকে পূর্ণ দৈর্ঘ্যে লিখলে কতগুলো বিভিন্ন বিন্যাস পাওয়া যাবে। আবার বলছি, এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 রাশিটির অক্ষর সমূহকে পূর্ণ দৈর্ঘ্যে লিখলে তা থেকে কতগুলো বিভিন্ন বিন্যাস পাওয়া যাবে। তাহলে এটাকে পূর্ণ দৈর্ঘ্যে যদি লিখি, এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 কে পূর্ণ দৈর্ঘ্যে লিখলে দেখতে কেমন হবে? এক্স কিউব মানে 3টে এক্স, এক্স এক্স এক্স, ওয়াই স্কোয়ার মানে দুটো ওয়াই, ওয়াই ওয়াই, জেড টু দা 4 মানে 4টে জেড, একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে। তাহলে এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দা 4 এটাকে যদি আমি পূর্ণ দৈর্ঘ্যে লিখি তাহলে এরকম হবে, এক্স 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 ওয়াই ওয়াই জেড 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 জেড, 4টে জেড হবে, দুটো ওয়াই হবে, 3টে এক্স হবে, সবকটার গুণফল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর 3টে এক্স, পরপর দুটো ওয়াই, পরপর 4টে জেড। তাহলে মোট অক্ষরের সংখ্যা কত? 3টে, দুটো, 5টা, 4টে, 9টা। তাহলে এক্ষেত্রে মোট অক্ষরের সংখ্যা 9। এক্ষেত্রে মোট অক্ষরের সংখ্যা, তো মোট যতগুলো অক্ষর আছে অর্থাৎ এন, এন এর মান কত আমার? 9। এটা হয়ে গেল। টোটাল যতগুলো আমার অক্ষর রয়েছে পূর্ণ দৈর্ঘ্যে লিখলে সে যে অক্ষরটা সেটা হচ্ছে এন, সেই এন এর মান হচ্ছে আমার 9। এটা বেরিয়ে গেল, ঠিক আছে। এবার বলছে কতগুলো বিভিন্ন বিন্যাস হয়। এবার তোমার একটা ফর্মুলা একটা জানো, ফর্মুলাটাকে মনে করে দিই, বলে দিচ্ছি থিওরি পড়ার সময়। মনে করো এটা একটা বক্স, বক্সের মধ্যে এন সংখ্যক বস্তু রয়েছে। এন সংখ্যক বস্তুর সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, কিছু সংখ্যক বলেছিলাম ট্রায়াঙ্গেল মনে করা আছে, কিছু সংখ্যক মনে করো চতুর্ভুজ রয়েছে, কিছু সংখ্যক সার্কেল রয়েছে, আর বাকিগুলো সব ভিন্ন ভিন্ন। যে টোটাল এন সংখ্যক বস্তু বলেছিলাম যে এন সংখ্যক ভিন্ন, এন সংখ্যক কোনো একটা বক্সের মধ্যে এন সংখ্যক বস্তু রয়েছে, কিন্তু সবগুলি ভিন্ন ভিন্ন নয়। কিছু সংখ্যক এক প্রকারের, কিছু সংখ্যক আরেক প্রকারের, কিছু সংখ্যক আরেক প্রকারের, বাকিগুলো সব ভিন্ন 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 ভিন্ন। যে টোটাল আমার এন সংখ্যক বস্তু যদি থাকে, তো তাহলে মোট বিন্যাসের সংখ্যা সেক্ষেত্রে কি হয়ে যায়, যেটা টোটাল সেটা আমার উপরে থাকে এন ফ্যাক্টরিয়াল, ডিভাইড হয় যত সংখ্যক এক প্রকারের, মানে পি সংখ্যক এক প্রকারের, আবার কিউ সংখ্যক এক প্রকারের, আবার আর সংখ্যক আরেক প্রকারের, আর বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে এটা হচ্ছে আমার টোটাল বিন্যাস সংখ্যা। এই ফর্মুলাটা নিশ্চয়ই, এখন ইউজিং দিস ফর্মুলা, এই ফর্মুলার সাহায্যে এই অঙ্কটা হবে। তাহলে এর ক্ষেত্রে আমার মোট এন এর মান কত? 9। তাহলে এই 9খানা অক্ষরকে নিয়ে মোট বিন্যাস সংখ্যা তো 9 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই পি সংখ্যক এক প্রকারের, এই যে কি সংখ্যা এক প্রকার, যত প্রকারের জিনিসগুলো থাকবে সেই প্রকার ফ্যাক্টরগুলো নিচে হয়ে যাবে। তাহলে এখানে মোট বিন্যাস সংখ্যা হবে 9 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই পি সংখ্যক এক প্রকার। তাহলে এক্স কতগুলো আছে আমার? 3টে, ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু, তারপর কি আছে ওয়াই, ওয়াই কতগুলো আছে? 2টো, ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু জেড কতগুলো আছে আমার? 4টে, ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা হচ্ছে আমার মোট বিন্যাসের সংখ্যা। তাহলে এক্স কিউ ওয়াই স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 4 কে পূর্ণ দৈর্ঘ্যে লিখলে মোট যে বিন্যাস হবে তার সংখ্যাটা হয়ে যাবে এটা 9 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। এবার এটা ক্যালকুলেশন করে দেখে নাও, 9 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। এটা ক্যালকুলেশনটা আমি করছি, কিভাবে করছি সেটা প্রসেসটা দেখে নাও। এটা সমান লেখা যায় ওপরে যে 9 ফ্যাক্টরিয়াল আছে, 9 ফ্যাক্টরিয়াল লিখতেই পারি আমি 9 8 করতে করতে 1 পর্যন্ত যাওয়া দরকার। 9 8 7 6 5 ইন্টু 4, যেহেতু 4 ফ্যাক্টরিয়াল নিচে আছে ওটা কেটে দেবো, সেখানে 4 এর স্টপ হয়ে গেল। 4 এর পরে 4 3 1 2 যেতে পারতাম, 1 2 3 4 মানে তো 4 ফ্যাক্টরিয়াল, সেখানে 4 ফ্যাক্টরিয়াল স্টপ হয়ে গেল। 3 ফ্যাক্টরিয়াল যেমন আছে দেখে দিচ্ছি, 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6, মনে রাখবে।
টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু, ফোর ফ্যাক্টোরিয়াল যেমন আছে রেখে দাও, কারণ এই ফোর ফ্যাক্টোরিয়াল এই ফোর ফ্যাক্টোরিয়াল কেটে দাও, আর ছয় এই ছয় কেটে দাও, আর এই দুই আর আটে কেটে দাও চার। তাহলে এটা গুণ করলে যেটা তোমার দাঁড়াবে সেটা হচ্ছে তোমার 9478, 9 × 4 × 7 × 5, 7 × 5, এটা এটা গুণ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1260, গুণ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1260। ঠিক আছে, 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, এটা সিম্পল ক্যালকুলেশন হচ্ছে 1260। তার মানে এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দেওয়ার 4 এটাকে পূর্ণ দৈর্ঘ্যে লিখলে যতগুলো বিন্যাস হবে তার সংখ্যা হচ্ছে 1260। ক্লিয়ার? 29টা ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এবার কিন্তু পরীক্ষা আছে। 29 বলছে এই অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে রেখে 4, 3টে 2, 2টো 3, 2টো 5 অঙ্কগুলির সাহায্যে 8 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়। হচ্ছে অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে রেখে, এর মধ্যে অযুগ্ম অঙ্ক কে গেছে 3 আর 5, 2টো 3 আছে 2টো 5, এর অযুগ্ম। হচ্ছে অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে রেখে এই অঙ্কগুলির সাহায্যে 8 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়। আবার বলছি, প্রবলেমটা ভালো করে বোঝানো। বলছে 4, 2, 2, 2, 3, 3, 5, 5 এই অঙ্কগুলির সাহায্যে, ঠিক আছে, অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে রেখে 8 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে রেখে 8 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে ইউজিং দিস ডিজিট, এই ডিজিটগুলোর সাহায্যে। 8 অঙ্ক বিশিষ্ট, প্রশ্নটা কিন্তু বলা আছে যে 8 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। হ্যাঁ, প্রশ্নে বলা আছে 8 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। 8 অঙ্ক বিশিষ্ট বলে 8টা ঘর করলাম। ঠিক আছে, যেহেতু বলেছে 8 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে অযুগ্ম অঙ্কগুলোকে অযুগ্ম স্থানে রেখে, তাহলে 8খানা ঘর করলাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, যেহেতু বলেছে 8 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। তাহলে অযুগ্ম অঙ্ক এখানে কে কে আছে, এই যে অঙ্কগুলো দেওয়া আছে 4, 222, 3, 5, এর মধ্যে অযুগ্ম অঙ্ক কে আছে 3 এবং 5। ঠিক আছে, এর মধ্যে অযুগ্ম অঙ্ক কটা আছে 3 এবং 5, তাহলে অযুগ্ম অঙ্ক 4টে রয়েছে 3, 3, 5, 5, তাহলে অযুগ্ম অঙ্ক আছে তাহলে অযুগ্ম অঙ্ক আছে আমার 3, 3, 5, 5। ঠিক আছে, তাহলে মোট অযুগ্ম অঙ্ক আছে আমার 4টে, 2টো 3 আছে 2টো 5 আছে, এগুলো সব যুগ্ম অঙ্ক। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে অযুগ্ম হচ্ছে আমার 3, 3, 5, 5, মোট 4টে অযুগ্ম আছে। এই অযুগ্ম অঙ্কগুলোকে বলছে অযুগ্ম স্থানে রেখে, তাহলে এখানে অযুগ্ম স্থান কে কে আছে, অযুগ্ম স্থান আছে আমার এটা 1, 3, 5, 7, 1, 3, 5, 7, অর্থাৎ যেগুলো স্টার দিয়ে দিলাম 1, 3, 5, 7 এগুলো অযুগ্ম স্থান। ঠিক আছে, তাহলে 1, 3, 5, 7 এগুলো হচ্ছে আমার 1, 3, 5, 7 এগুলো কি অযুগ্ম স্থান, 1, 3, 5, 7 এগুলো অযুগ্ম স্থান। এই অযুগ্ম স্থানে এই অযুগ্ম অঙ্কগুলো রাখতে, তাহলে অযুগ্ম স্থান আমার 4টে, তাহলে 4টে স্থানে এই 4টে অঙ্ককে কত রকমভাবে বিন্যাস করা যায়, এটা ফার্স্ট কোয়েশ্চেন। ঠিক আছে, যেহেতু অযুগ্ম স্থানে অযুগ্ম অঙ্কগুলোকে রিপ্লেস করতে হবে, তাহলে অযুগ্ম স্থান হচ্ছে আমার 1, 3, 5, 7 এই পজিশনগুলো। 1, 3, 1 নম্বর, এটা 1 নম্বর পজিশন, এগুলো ডিজিট নয় কিন্তু, এটা 1 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন, এটা 5 নম্বর পজিশন, এটা 7 নম্বর পজিশন, মানে অযুগ্ম পজিশন। তার মানে অযুগ্ম পজিশন আমার 4টে, তাহলে 4টে অযুগ্ম পজিশন আছে, অযুগ্ম অঙ্ক কটা রয়েছে 4টে রয়েছে। তাহলে 4টে অযুগ্ম স্থানে 4টে অযুগ্ম অঙ্ককে বিন্যস্ত করা যায় কত উপায়ে, সেটা লিখছি।
চারটে অযুগ্ম স্থানে চারটে অযুগ্ম সংখ্যা, 1 2 3 4 লিখে দিই চারটে। চারটে অযুগ্ম স্থানে চারটে অযুগ্ম অঙ্ককে বিন্যস্ত করা যায় 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল উপায়। কেন? একটু আগে যে থিওরামটা অ্যাপ্লাই করলাম, এন সংখ্যক বস্তু যার সবগুলো একই রকম নয়, কিছু সংখ্যক এক প্রকারের, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল যেটা বললাম। তাহলে এখানে মোট এন বলতে 4, কিন্তু 2 3 একই রকমের, 2 5 একই রকমের, সেজন্য ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এন সংখ্যক বস্তুর সবগুলো ভিন্ন ভিন্ন নয়। সবগুলো ভিন্ন ভিন্ন কি, এখানে যে চারটে সংখ্যা রয়েছে সবগুলি কি ভিন্ন ভিন্ন? চারটে সংখ্যায় ভিন্ন ভিন্ন নয়, দুটো একরকম, দুটো একরকম, দুটো এক প্রকারের, দুটো আর এক প্রকারের। সেই জন্য টোটালটা যত ফ্যাক্টোরিয়াল, টোটাল এন এর মান 4, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই যত সংখ্যক এক প্রকারের, 2 সংখ্যক এক প্রকারের, আবার 2 সংখ্যক এক প্রকারের, ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। ঠিক আছে? চারটে অযুগ্ম স্থানে চারটে অঙ্ককে বিন্যস্ত করা যায় 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। এটার মান কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো এটার মান হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মানে 4 মানে 6 হলো। তাহলে চারটি অযুগ্ম স্থানে চারটে অযুগ্ম অঙ্ককে বিন্যস্ত করা যায় 6 উপায়ে। এটা একটা পার্ট গেল। এইবারে বাকি যে সংখ্যাগুলো থাকছে, বাকি যুগ্ম স্থান অনুরূপভাবে যুগ্ম স্থান থাকছে কটা? যুগ্ম স্থান থাকছে 2 4 6 8। যুগ্ম আমার চারটে, যেগুলো টিক চিহ্ন মারছে ধরো, এটা যুগ্ম, এটা যুগ্ম, এটা যুগ্ম, এটা যুগ্ম। তাহলে চারটে যুগ্ম স্থান সংখ্যা থাকছে কটা? চারটে। সংখ্যা বাকি থাকছে কটা? চারটে। তাহলে চারটে যুগ্ম স্থানে তাহলে আমরা চারটে সংখ্যাকে বিন্যস্ত করা যাবে একই রকমভাবে। অনুরূপভাবে চারটে যুগ্ম স্থানে বাকি চারটে যুগ্ম সংখ্যাকে বিন্যস্ত করা যায় একই রকমভাবে। লিখছি অনুরূপভাবে অনুরূপভাবে চারটি যুগ্ম স্থানে বাকি চারটি অঙ্ককে বিন্যস্ত করা যায়। অনুরূপভাবে চারটি যুগ্ম স্থানে বাকি চারটি অঙ্ককে বিন্যস্ত করা যায়। অনুরূপভাবে চারটি যুগ্ম স্থানে বাকি চারটি অঙ্ককে বিন্যস্ত করা যায় কত উপায়? একই রকম ভাবে। তাহলে এখানেও 4 ফ্যাক্টোরিয়াল, চারটে সংখ্যা 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3টে 2 একই রকম। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল মান কত? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 4। তার মানে এটার মান হয়ে যাচ্ছে আমার 4। তাহলে এটা একটা, এটা একটা। তাহলে প্রথম ঘটনার ক্ষেত্রে 6টা, তারপরের ঘটনার ক্ষেত্রে 4টে। তাহলে টোটাল সম্মিলিতভাবে কত? 6 ইন্টু 4 মানে 24। তাহলে মোট যতগুলো সংখ্যা গঠন করা যাবে তার সংখ্যা হচ্ছে 6 ইন্টু 4। ঠিক আছে? তাহলে সম্মিলিতভাবে এটা কিন্তু ফাইনাল। এখন তো এই দুটো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুটো পার্টে করলাম। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুটো পার্টে করলাম। তো ফার্স্ট পার্টের ক্ষেত্রে হলো 6, সেকেন্ড পার্টের ক্ষেত্রে হলো 4। তাহলে সম্মিলিতভাবে মোট কতগুলি সংখ্যা গঠন করা যাবে? 6 ইন্টু 4 অর্থাৎ 24টা। তাহলে সম্মিলিতভাবে মোট যতগুলো সংখ্যা গঠন করা যাবে তার সংখ্যা হচ্ছে 6 ইন্টু 4। তাহলে মোট যতগুলি সংখ্যা গঠন করা যাবে তার সংখ্যা এখানে লিখে দিচ্ছি। এটা আনসার। তাহলে মোট যতগুলি সংখ্যা গঠন করা যাবে, মোট যতগুলি সংখ্যা বা অঙ্ক গঠন করা যাবে অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে রেখে তার সংখ্যা হবে তোমার 6 ইন্টু 4 মানে 6 4 24। এবারে দেখো 33 বলছি, একটি শ্রেণীতে প্রতিদিন 5টি পিরিয়ড করে ক্লাস হয়। একটি শ্রেণীতে প্রতিদিন 5 পিরিয়ড করে ক্লাস হয়। কত রকমের 4টি বিষয়কে প্রতিদিন বিন্যস্ত করা যাবে? কত রকমের 4টি বিভিন্ন বিষয়কে প্রতিদিন বিন্যস্ত করা যায়? তাহলে 5টা কোনো একটা শ্রেণীতে 5খানা পিরিয়ড হয়,
5টা পিরিয়ডের মধ্যে 4টে ভিন্ন ভিন্ন সাবজেক্টকে কত রকম বিন্যাস করা যায়, তাহলে মোট পিরিয়ড হচ্ছে 5টা। ঠিক আছে, মোট পিরিয়ড কটা? মোট পিরিয়ড দুটো জিনিস, কোনো একটা স্কুলে মোট পিরিয়ড হয় 5টা, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড পর্যন্ত 5খানা পিরিয়ড হয়। ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, মনে করে এরকম। পিরিয়ড, ঠিক আছে, কোনো একটা স্কুলে এটা হচ্ছে ফার্স্ট পিরিয়ড মনে করো, তারপর এটা সেকেন্ড পিরিয়ড, এটা থার্ড পিরিয়ড, এটা কনসিকুয়েন্টলি ফোর্থ অ্যান্ড ফিফথ। এটা মোট সাবজেক্ট আছে 4টে মনে করো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টে সাবজেক্ট মনে করো। তাহলে 4টে সাবজেক্ট রয়েছে, বলেছে 4টে ভিন্ন ভিন্ন বিষয়কে কত রকমভাবে বিন্যাস করা যায় 5টা পিরিয়ডের মধ্যে। তাহলে যদি 5টা পিরিয়ড হয় আর সাবজেক্ট যদি আমার 4টে হয়, তাহলে এখান থেকে তো খুব স্বাভাবিকভাবে কনক্লুশন এটাই যে কোনো একটা সাবজেক্ট এর ক্লাস ডবল হবে। খুব সিম্পল, 5খানা পিরিয়ড নিতে হবে, 5টা পিরিয়ডের মধ্যে সাবজেক্ট কটা আছে আমার? 4টে, তাহলে একটা কম আছে। তাহলে কোনো একটা সাবজেক্ট 2টো পিরিয়ড হবে, কোনো একটা সাবজেক্ট ডবল হবে, কোনো একটা সাবজেক্টের ক্লাস ডবল পিরিয়ড হবে, তাই না? সেটা ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, ম্যাথ হতে পারে, বায়োলজি হতে পারে। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টে সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্ট আমার 2টো পিরিয়ডে হবে, নাহলে 5টা পিরিয়ড তো আমার কমপ্লিট হবে না। তাহলে 5খানা পিরিয়ড এবং 4টে সাবজেক্টকে যদি এইভাবে বিন্যস্ত করতে হয় আলটিমেটলি, তাহলে কোনো একটা সাবজেক্টকে আমার ডেফিনেটলি ডবল ক্লাস করতেই হবে, ডবল পিরিয়ডে ক্লাস করতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে এই যে 5টা পিরিয়ড, ঠিক আছে, তাহলে টোটাল এন এর মান কত আমার? 5। 5টা পিরিয়ড মানে টোটাল এন এর মান কত আমার? 5। টোটাল 1টা 2টো 3টে 4টে, তারপর টোটাল এন ইকুয়াল টু হিয়ার, হিয়ার এন ইকুয়াল টু কত? 5। টোটাল এন যেহেতু 5খানা পিরিয়ড, তার মানে এন ইকুয়াল টু হিয়ার 5। এইবারে কোনো একটা সাবজেক্ট, সে কেমিস্ট্রি সাপোজ, এটাকে ডবল নিতে হবে। তাহলে কেমিস্ট্রিকে যদি ডবল নিই তাহলে দেখতে কেমন হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। অর্থাৎ সেকেন্ড এবং থার্ড, এটা ফার্স্ট পিরিয়ড, এটা সেকেন্ড পিরিয়ড, এটা থার্ড পিরিয়ড, এটা ফোর্থ পিরিয়ড, এটা ফিফথ পিরিয়ড। তাহলে সেকেন্ড এবং থার্ড 2টো পিরিয়ড আমার কেমিস্ট্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কোনো একটা ঘটনা, এটা কেমিস্ট্রি হবে, কোনো এটা ম্যাথ হতে পারে, বায়োলজি হতে পারে, ফিজিক্স ডবল হতে পারে। সাপোজ কেমিস্ট্রিটা ডবল হচ্ছে মনে করো, তাহলে কেমিস্ট্রি যদি ডবল হয় তাহলে কেমিস্ট্রিকে সেকেন্ড থার্ড রাখতে পারি, বা ফার্স্ট ফিফথ রাখতে পারি, যে কোনো জায়গায় রাখতে পারি। কেমিস্ট্রিকে আমি এইখানে যে সেকেন্ড আর থার্ডে রাখতে হবে এমন কোনো মানে নেই, কেমিস্ট্রি আমি ফার্স্ট পিরিয়ড ফিফথ পিরিয়ড রাখতে পারি। অর্থাৎ কোনো একটা সাবজেক্ট যদি ডবল হয় তাহলে সিস্টেমটা দেখতে এরকম হয়, PCCMB এই সিস্টেমটা হবে। তাহলে এর ক্ষেত্রে আমার 5টা মোট সাবজেক্ট রয়েছে, তাহলে n = 5। এইবারে এই দুটো কিন্তু আমার একই প্রকারের, দুটো কেমিস্ট্রি মানে একই প্রকারের, সেই জন্য টোটাল এর ক্ষেত্রে বিন্যাস হবে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? সেই একই রকম ভাবে n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই p ফ্যাক্টরিয়াল ইনটু q ফ্যাক্টরিয়াল যে প্রসেস, সেই প্রক্রিয়া। মোট 5খানা সাবজেক্ট, মোট 5খানা পিরিয়ড, মোট 5খানা পিরিয়ড ফিজিক্স আছে, তার মধ্যে 2টো কেমিস্ট্রি হয়ে গেছে, দুটো একই রকমের, 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। এইবারে প্রশ্নটা এই জায়গায় আসছে, আমাকে যে কেমিস্ট্রি চুজ করতে হবে বা কেমিস্ট্রি যে ডবল ক্লাসে ওয়ান মানে আমার হতে পারে সেটা ফিজিক্স, হতে পারে কেমিস্ট্রি, হতে পারে ম্যাথ, হতে পারে বায়োলজি। তাহলে এই 4টের মধ্যে, এই যে 4টে, সেই 4টের মধ্যে কোন একটা সাবজেক্ট ডবল হতে পারে। তাহলে এই 4টে সাবজেক্টের মধ্যে কোন একটা সাবজেক্টকে বিন্যস্ত করা যায় 4p1 উপায়ে। এই যে 4টে সাবজেক্টের মধ্যে কোন একটা সাবজেক্ট তো ডবল হতে পারে, সেই সাবজেক্টটা কোনটা সেটা আমি কি করে বুঝবো? সেটা বোঝার নিয়ম হচ্ছে যে 4টে সাবজেক্টের মধ্যে কোনো একটাকে চুজ করা যায় বা কালেক্ট করা যায় কত রকম উপায়? 4p1 উপায়। আর 4p1 এর মান কত? 4p1 এর মান হচ্ছে আমার কত? 4। 4p1 এর মান কত? 4p1 এর মান ডেফিনেটলি 4। তাহলে এখানে একটা রেজাল্ট এসেছিল যে n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এটা ফ্যাক্টরিয়াল করে এটা এসছে। আবার 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে যায় 4 উপায়। তাহলে মোট বিন্যাসের সংখ্যা হবে কত? 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 4। এই 4টা হচ্ছে এই 4টা, এই 4টা হচ্ছে এই 4টা।
তাহলে এটা মান কত? 5 ফ্যাক্টরিয়াল মান কত? 5 ফ্যাক্টরিয়াল মানে 120, 5 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 120 ডিভাইড বাই 2 ইন্টু 4, এটা। তো দিস ইজ 2 দুগুণে 4, 12 দুগুণে 24, 240, এটা আনসার। অর্থাৎ 5খানা পিরিয়ডকে, 5টা পিরিয়ড যদি থাকে কোনো একটা ক্লাসে, কোনো একটা স্কুলে 5টা যদি প্রতিদিন পিরিয়ড হয় এবং 4টে যদি ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকে, তাহলে যত রকমের বিন্যাস করা যাবে তার সংখ্যা হচ্ছে 240। ক্লিয়ার?